যোগ্যতা বলতে রাজনৈতিক যোগ্যতা, রাজনৈতিক যোগ্যতা ছিল সেই ফেসিবাদের বিরুদ্ধে যে আমার আন্দোলন, যে সংগ্রাম ছিল, দল মনে করেছে যে সেটিকে মূল্যায়ন করা দরকার। আপনারা জানেন যে আমি ছাত্রদল থেকে এসেছি, তো দল ছাত্রদল থেকে কাউকে মূল্যায়ন করছে, এটি আগামীতে যারা ছাত্রদল করবে, আগামীতে যারা মেয়েরা রাজনীতি করবে, তাদের জন্য এটি একটি দৃষ্টান্তমূলক কাজ হয়ে থাকবে। তরুণ নেত্রী হিসেবে আপনি একমাত্র বলা যায় যে সংসদ সদস্য এবারে, সেই জায়গা থেকে আপনার অনুভূতিটা বিভিন্ন রকম। না না না, আমি একমাত্র না, অনেকেই আছেন যারা তরুণ, সবাই তরুণ, একমাত্র আমি না। জি জি, আমি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের LLM করছি। আপনি একটু বলবেন যে আসলে মানে সংসদ নির্বাচনে যে হবেন, মানে এই বিষয়টা আসলে আপনি কিভাবে আগে থেকে ধারণা করেছিলেন কিনা, বা কি হলো আসলে দেখুন, আমরা রাজনীতি করি, আমাদের স্বপ্ন ছিল যে আমরা একদিন সংসদে আসবো এবং দল আমাদেরকে মূল্যায়ন করবে। সেই জায়গা থেকে কাজ করে গিয়েছি এবং দল মূল্যায়ন করেছে। আমি দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি কৃতজ্ঞ। সামনের দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি সংসদ সদস্য হিসেবে? সংসদ সদস্য হিসেবে নয়, শুধু একজন মানুষ হিসেবেও সামনের দিনে যে চ্যালেঞ্জগুলো আসছে, সামাজিক রাজনৈতিক বিভিন্ন প্রতিবন্ধকতা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের মানুষের আত্মসামাজিক এবং ভাগ্য উন্নয়নের কাজ করার মধ্য দিয়ে আমরা সেই সব চ্যালেঞ্জকে মোকাবেলা করতে চাই। আমরা দেখতে পাই নারীরা সাইবার বুলিং এর শিকার হয়, সেটি নিয়ে কতটুকু কাজ করতে ধরেন না? সাইবার বুলিং একটি গুরুত্বপূর্ণ ইস্যু এখন এবং বড় সামাজিক ব্যাধি বলা যায়, যে যেটি মেয়েদের প্রতি সবচেয়ে বেশি করা হয়, মেয়ে ছেলে সবার প্রতি করা হয়।